সর্বশক্তিমান সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নন, কিন্তু সৃষ্টিকর্তার কৃপায় মাঝে মাঝে আপনার এবং আমাদের মতো নশ্বর মানুষরাও সর্বশক্তিমান হতে পারে। সৃষ্টিকর্তার আশীর্বাদে আমাদের কুম্ভ লগ্ন অথবা কুম্ভ রাশির ভাই বোনেরা এখন সর্বশক্তিমান ফেজে আছেন। জীবনে সাকসেস আসছে, ভালো কিছু হচ্ছে, কিন্তু এখানে কি কোনো নজর লাগতে পারে? নজর দোষ কি আসলে হয়? একটা ভালো ছবি দিলেন, একটা ভালো খবর কাউকে বললেন, পরের দিন কাজটা বন্ধ হয়ে গেল, এরকমও কি আপনাদের সাথে হচ্ছে? এই সর্বশক্তিমান ফেজে সাকসেসটাকে কিভাবে রাখবেন, অথবা সাকসেসটা কোন দিকে আসছে, এই সব কিছু নিয়েই আপনাদের জন্য আমার এপ্রিল মাসের রাশিফল। তো এখন ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এবং ভিডিও শুরু করার আগে লাইক করেন, সাবস্ক্রাইব করেন। আমি মাহার, আপনারা দেখছেন আমাদের চ্যানেল মাহা ইওর অ্যাস্ট্রোলজার ফ্রম বাংলাদেশ। আশা করি সবাই ভালো আছেন। 2026-এর টার্বুলেন্ট সূচনার পরে গত মার্চ মাসটা আমাদের জন্য একটু স্বস্তির মাস ছিল। শুক্র তুঙ্গে ছিল, বৃহস্পতি অনেক দিন বকরি থাকার পরে মার্গী বা ডাইরেক্ট হয়েছে। বাট স্টিল আপনাদের কারোর কারোর খারাপ কেটেছে। বার্থ চার্টে যদি সমস্যা থাকে তাহলে গত মার্চ মাসে যে মঙ্গল রাহুর যোগ বলেন, শনির দগ্ধ হওয়া বলেন, এগুলো আপনাদেরকে পীড়িত করেছে। এখন ভালো খারাপ মিলিয়েই তো জীবন। মার্চ থেকে এপ্রিলে আমরা আসলে আমাদের এই স্বস্তির ফেজটা কন্টিনিউড হবে। এখানে যে সমস্যা যে নাই তা না। এপ্রিল মাসে বুধ নীচ হচ্ছে, ডেবিলিটেটেড হচ্ছে, এবং আরও একটা বেশ কমপ্লিকেটেড জিনিসের সূচনা হচ্ছে। বাট ইন জেনারেল চলে তারামণ্ডলে দেখি যে সবই খারাপ কিনা। আমাদের এপ্রিল মাসটা শুরু হচ্ছে এপ্রিল মাসের 2 তারিখে। মানে একদিকে কুয়া এবং আরেকদিকে খাই টাইপ অবস্থা। মঙ্গল রাহুর সাথে সংযুক্ত ছিল, সেখান থেকে বের হয়ে মঙ্গল মীন রাশিতে শনির সাথে সংযুক্ত হচ্ছে। এখন আপনারা যারা জ্যোতিষের ছাত্রছাত্রী অথবা জ্যোতিষ ভালো মতো জানেন, কোনোটাই ভালো না। মঙ্গল রাহু প্রবলেমেটিক, মঙ্গল শনিও প্রবলেমেটিক, বাট স্টিল এখন জীবনের সমস্যা ফেস করতে হয়। কিন্তু এটা ছাড়া মঙ্গল যে শনির সাথে যুক্ত হচ্ছে, এটা আরেকটা অনেক বড় সমস্যা তৈরি করছে। আমি একটু ছোট্ট করে আপনাদেরকে বলি। এটা আসলে আকাশে কাল সর্প দোষ তৈরি করছে। আকাশে যদি রাহু কেতুর মধ্যে যদি সকল গ্রহ চলে আসে, সেটাকে কালসর্পদোষ বলা হয়। তো এতদিন মঙ্গল সে কালসর্পদোষ ভাঙছিল, কিন্তু এখন সেও রাহু কেতুর অ্যাক্সিসে চলে এসছে। কালসর্পদোষ একটা জটিল জিনিস, অ্যান্ড ইট ক্যান বি এ নেগেটিভ ইম্প্যাক্ট। এবং সো এখন থেকে আপনার অগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত, অগস্ট মাসের 1 তারিখে শুক্র এই কালসর্পদোষটা ভাঙবে। ততদিন পর্যন্ত যত শিশুর জন্ম হবে তারা আসলে বার্চারে কালসর্পদোষ নিয়ে তারা আসলে জন্মাবে। ফুল কালসর্প অথবা হাফ কালসর্প, যদি চন্দ্র এটাকে ভাঙে সেটাকে হাফ কালসর্প বলা হয়। এখন এতে যে সবার জীবন শেষ হয়ে গেছে এরকম কিছু না, বাট ইট ইজ এন ইস্যু। এই ভিডিওটা কালসর্প দোষ নিয়ে নয়, আমি এটা নিয়ে আলাদা ভিডিও বানাবো। বাট এখন থেকে আমাদের রাশিফলে বলেন, জীবনে বলেন, অগস্ট মাসের 1 তারিখ পর্যন্ত কালসর্প দোষ ইজ অ্যান ইভেন্ট। এরপরে মঙ্গল মুভ করার পরে বুধ মুভ করছে। বুধ এপ্রিল মাসের 11 তারিখে মীন রাশিতে যাচ্ছে এবং ওই মঙ্গল শনির সাথে যোগ দিচ্ছে। এটাও আসলে খুব একটা ভালো কিছু না, কারণ বুধ নিচ বা ডেবিলিটেটেড হচ্ছে। একটু বুদ্ধিভ্রষ্ট অথবা বুদ্ধি দুর্বল হওয়া সিচুয়েশন, এটা নিয়েও আমরা কথা বলবো। দেন তারামণ্ডল কন্টিনিউয়েশনে অনেক বড় রিলিফ। নেগেটিভ খবরের পরে রবি বা সূর্য সে এপ্রিল মাসের 14 তারিখে মেষ রাশিতে যাচ্ছে, তুঙ্গে অবস্থায় রবি তুঙ্গে হচ্ছে। এবং রবি তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সবচেয়ে শক্তিশালী গ্রহ। দ্য সান ইজ দ্য মোস্ট পাওয়ারফুল প্ল্যানেট। সো সূর্য যখন তুঙ্গে যাচ্ছে, এই টুকটাক হাবে যাবে, এগুলো রিজলভ হয়ে যাবে। দেন ক্যারিং অন, আমাদের শুক্র সে বর্তমানে মেষ রাশিতে বসে আছে এবং সে খুব একটা হ্যাপি না। সো মেষ রাশি থেকে সে এপ্রিল মাসের 19 তারিখে সে বৃষ রাশি বা টরাস তার নিজের ঘরে পৌঁছাচ্ছে। এগেন দিস ইজ এ গুড ট্রান্স, এটা একটা ভালো মুভমেন্ট হবে, সেটাও ভালো। আর এপ্রিল মাসের শেষে 30 তারিখে আর একটা বড় ঘটনা ঘটছে। বুধ তার নিচ বা ডেবিলিটেটেড অবস্থা থেকে মীন রাশি থেকে সে মেষ রাশিতে আসছে এবং সূর্যের সাথে যোগ দিয়ে বুধ আদিত্য যোগ তৈরি করছে। এগেন ইটস এ গুড ট্রানজিট, একটা গুড রিলিফ হবে মাসের শেষে। সো ইন জেনারেল মিক্সড, ভালো খারাপ আছে। আর আমাদের শনি বৃহস্পতি রাহু কেতু তারা তো ওই জায়গাতেই আছে। বৃহস্পতি আমাদের মিথুন রাশিতে এখন মার্গে ডিরেক্ট যাচ্ছে, শনি মীন রাশিতে বসে আছে, এখন সে মঙ্গলকে বিরক্ত করছে। এরপরে আমাদের রাহু কুম্ভ রাশিতে এবং কেতু সিংহ রাশিতে বসে আছে, এবং কুম্ভ রাশিতে রাহু এবং সিংহ রাশিতে কেতু আকাশে কাল সর্প দোষ তৈরি করছে। তো এখন এই তারামণ্ডল নিয়ে, এই টকঝাল মিষ্টি কমপ্লিটেড তারামণ্ডল নিয়ে আপনাদের এপ্রিল মাসটা কেমন যাবে?
চলেন এখন দেখি। অ্যাকোয়ারিয়াস পিপল, আমাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্নের ভাই বোনেরা, যাকে চেনা যায় না, বোঝা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, আমাদের মধ্যে সবচেয়ে ক্রিটিক্যাল, সবচেয়ে অচেনা, কেমন আছেন? এবং হ্যাঁ, সর্বশক্তিমান। আপনাদের সাথে শক্তির কথা বলতে আমার মাঝে মাঝে একটু ভয় লাগে, কারণ দুটি লগ্ন অথবা রাশি আছে যাদের আসলে একটু নজর দোষের সমস্যা আছে। একটা হলো বৃশ্চিক, আরেকটা হচ্ছে কুম্ভ। আপনারা, অ্যান্ড নাজার ইজ রিয়েল। আমরা অনেক সময় হয় না যে সোশ্যাল মিডিয়া, ফেসবুকে ছবি না দেই, ভালো কাজের কথা না বলি, আপন মনে একা একা গোপনে কাজ করে যাই। সেটা করতে পারলে সবচেয়ে ভালো হয়। এদিকে না আপনাদের ওই বৃশ্চিক ভাই বোন যারা, তারা একটু এগিয়ে, তারা গোপনে রাখতে পারে। কিন্তু আপনারা, আমাদের কুম্ভ লগ্ন অথবা কুম্ভ রাশি, আপনারা একটু লোকজনকে দেখাতে জানাতে পছন্দ করেন। তো এই সর্বশক্তিমান ফেজে প্রথমেই আমি প্রেডিকশনসে যাওয়ার আগে, রাশিফলে যাওয়ার আগে এই কথাটা আপনাদেরকে বলবো। কারণ বিশেষ করে এই মাসে আপনাদের তৃতীয় ঘরে সূর্য বা রবি তুঙ্গে, তো সবাইকে একটু জাহির করতে যাওয়ার একটা মেন্টালিটি থাকতে পারে। দেখো আমি কি করছি, দেখো আমি গাড়ি কিনছি, দেখো আমার নতুন গার্লফ্রেন্ড, লাইক দেখো আমি এখানে চাকরি পেয়ে গেছি, লাইক এরকম একটা অ্যাটিটিউড আসতে পারে। এখান থেকে দূরে থাকবেন। কারণ ওই যে বললাম না, একটু দুর্ভাগ্য আপনাদের আছে। নজর ইজ রিয়েল, নজর দোষ লাগে। নাও কামিং ব্যাক টু দ্য গুড থিংস অফ লাইফ। দেখেন, জ্যোতিষশাস্ত্র অত্যন্ত জটিল বিষয়। এই মাসে শনি এবং মঙ্গল যুক্ত হচ্ছে। আপনারা যারা জ্যোতিষ সম্বন্ধে জানেন, হয়তো একটু পড়াশোনা করেন, খোঁজ খবর রাখেন, আপনারা একটু ভয় পেতে পারেন যে আপনাদের দুইটা মূল গ্রহ আছে, রাহু এবং শনি, তো শনির সাথে মঙ্গল এসছে, এটা খারাপ হবে আপনাদের জন্য। নো, ইট উইল এম্পাওয়ার ইউ। আপনাদের মঙ্গল আপনাদের জন্য যে খুব একটা ভালো গ্রহ তা না, কিন্তু আপনাদের দশম ঘরের লর্ড, আপনাদের কর্মের লর্ড। তো এখন কর্মের লর্ড, দশম ঘরের লর্ড যখন মূল গ্রহ শনির সাথে এসে যুক্ত হয়, আপনার কাছে কর্ম নিয়ে আসে, আপনার কাছে সুযোগ আনে, সাকসেসের সুযোগ আনে। সো এই মাসে দের উইল বি ওয়ার্ক, আপনি এগুলো করতে পারবেন, অ্যান্ড আপনার ওই স্ট্রেংথটা থাকবে, আপনি এগুলো অ্যাচিভ করতে পারবেন। শনি মঙ্গল একটা এমন কম্বিনেশন, এটা নিয়ে আমি একটা সেপারেট ভিডিও বানাবো, আপনারা অবশ্যই দেখবেন, আমি এই 2-1 দিনের মধ্যে রিলিজ করব। শনি মঙ্গল না, এটা মানে জীবনের একটা বৈপরীত দুইটা জিনিস, অ্যাকশন এবং ডিসিপ্লিন। ঠিক আছে, ধীর স্থিরভাবে দীর্ঘদিন ধরে কাজ করা, আবার একসময় অনেক এনার্জি দিয়ে কাজ করা, দুইটারই জীবনের প্রয়োজন আছে। কিন্তু দুইটা যখন আপনি এক করতে পারবেন, এক সুতায় গাঁথতে পারবেন, তখনই অ্যাগ্রেসিভ হয়ে ডিসিপ্লিনড হয়ে কাজ করতে পারবেন। বুঝেন মানে এটা কোন লেভেলের জিনিস, কোন লেভেলের এনার্জি। এইটা যখন লাইফে আসে না, তখন সাকসেস আসে, তখন আপনি সর্বশক্তিমান ফিল করেন। সো এই পুরো এপ্রিল মাস জুড়ে শনি মঙ্গল একসাথে আছে। সো আপনার ক্যারিয়ার, কর্ম যেখানে যা আছে, মানে আপনি দফা রফা করে দেবেন, কেউ আপনাকে আটকাতে পারবে না। দেন সেকেন্ডারিলি আপনার ঘরে মানে একটু সুখের অভাব আছে। এগেইন আমাদের কুম্ভ লগ্ন অথবা কুম্ভ রাশি, আপনি যেই হন, আপনাদের আসলে একটু প্রেমে দুর্ভাগ্য রয়ে যায়। সামহাও একটু ঘরে শান্তি, ওই ওই মনের শান্তিটা আসে না, একটু ডিফিকাল্ট হয়। ইন জেনারেলও যদি বলি, স্পেসিফিক বার্থ চার্ট দেখতে হবে। বাট এখন আপনার অপোজিট সাইন, সে হচ্ছে সূর্য। সো এখন শনি এবং সূর্য, রাহু এবং সূর্য, ইটস এ ট্রিকি কম্বিনেশন। সবসময় হলে অপোজিট অ্যাট্রাক্টস, ঠিক আছে, যে আপনার পার্টনার লাইক আপনার থেকে টোটালি অপোজিট, বাট অ্যাট্রাকশনটা ঠিক আছে, বাট একসাথে ঘর সংসার করতে হচ্ছে একটু ডিফিকাল্টি হয়। কিন্তু এই মাসে আপনার কয়েকটা আসলে পজিটিভ ব্যাপার আছে। সূর্য তুঙ্গে, সো দ্যাট ইজ ফার্স্ট অফ অল ইটস এ ভেরি পজিটিভ থিং। সো সূর্য তুঙ্গে থাকার কারণে আপনার পার্টনার অনেক বেশি আন্ডারস্ট্যান্ডিং হবে, অনেক আপনার সাথে কমফোর্টেবল হবে, এবং আপনারও আপনার পার্টনারের প্রতি একটা হারানো অ্যাট্রাকশন ফিরে আসবে। একসাথে ঘর সংসার করতে গেলে দুজনের মধ্যে একটা অ্যাট্রাকশন লাগে, এটা ছাড়া আসলে নারী পুরুষের সম্পর্ক চলে না। তো আপনার পার্টনারের প্রতি আপনার ওই অ্যাট্রাকশনটা যখন একটা একটা পিক লেভেলে আছে, সো দেন আপনি ভুল ত্রুটি মাফও করে দেন। সো এরকম একটা ব্যাপার আছে। অ্যান্ড দেন আপনার পার্টনার আপনার জন্য অপরচুনিটি নিয়ে আসবে, কাজের অপরচুনিটি নিয়ে আসবে, ক্যারিয়ারের অপরচুনিটি নিয়ে আসবে, ফিনান্সিয়াল অপরচুনিটি নিয়ে আসবে। আপনার পার্টনারের কারণে আপনার সোশ্যাল রেপুটেশন হাইটেন্ড হবে। এগুলো আপনারা সবই পছন্দ করেন, আপনারা তো আসলে ফেমাস হতে চান। সো এখন আপনার বউ অথবা আপনার হাজব্যান্ডের কারণে যদি একটু ফেম বাড়ে, বয়ফ্রেন্ডের কারণে ফেম বেড়ে গেল, ওয়াই নট, ইউ লাইক দ্যাট। অলসো অ্যাডিশনালি শুক্র আপনাদের জন্য খুব ভালো গ্রহ,
এবং এই মাসের সেকেন্ড হাফে শুক্র খুব ভালো পজিশনে আসছে, শুক্র আপনাদের চতুর্থ ঘরে আসবে, এটা শুক্রের বেস্ট প্লেস। শুক্র চতুর্থ ঘরে বেস্ট ফাংশন করে, এবং আপনার চতুর্থ ঘর হলো বৃষ রাশি। বৃষ রাশিতে শুক্রের নিজের ঘর, এবং এটা নাইন্থ লর্ড ইন দ্য ফোর্থ হাউস, মানে আপনার সংসারে ঘরে ভাগ্য নিয়ে আসবে। তো আপনারা যে গত 2-3 মাস ধরে পয়সা ইনকাম করছেন, ক্যারিয়ারে উন্নতি করছেন, লাইক একটা পজিশন অফ পাওয়ারে পৌঁছেছেন, সব কিছু মিলিয়ে ইটস এ ভেরি গুড ফেস। কিন্তু এটা তো কিছু রিওয়ার্ডস লাগবে। ধরেন একটা কিছু গাড়ি, একটা কিছু বাড়ি, একটা কিছু প্রপার্টি, মানে হয় না যে একটা 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 মানে একটা স্থাবর অস্থাবর কিছু তো হাতে লাগবে, সেগুলো আসার যথেষ্ট সম্ভাবনা আছে। এবং এগুলো ছাড়াও এমনি জাস্ট মানে লাইফে আপনার ভালো খাবার দাবার, ভালো কাপড় চোপড়, বাসায় আয়োজন হচ্ছে, বাসায় একটা ভালো একটা পরিবেশ বিরাজ করছে, বন্ধু বান্ধব নিয়ে আছেন, একটা ফ্যামিলি এনভায়রনমেন্ট বিরাজ করছে, এরকম এরকম তো কে না চায় বলেন। এবং আপনাদের বাসায় আসলে একটু সমস্যা চলছিলই সব কিছু মিলিয়ে, কারণ যত যাই হোক আপনাদের সপ্তম ঘরে কেতু আসলে একটা ডিস্টেন্স দেয়, রিলেশনশিপে দেয়, যেটা আমি বলেছিও। বাট এগুলো সবই কাটবে, সো এগেইন দ্যাটস এ ভেরি গুড থিং। এই মাসে আপনাদের সাবধানতার জন্য আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে আপনাদের নতুন কোনো রিলেশনশিপ যদি আপনারা শুরু করতে চান, এটার জন্য এটা এটা বেস্ট টাইম আসলে না। একটা তীব্র অ্যাট্রাকশনের মধ্যে পড়তে পারেন, হয়তো কাউকে দেখে প্রচণ্ড ভালো লাগতে পারে, আপনার মনে হতে পারে যে আই ওয়ান্ট টু গেট ইন টু রিলেশনশিপ, কিন্তু আসলে বুধ এই মাসে নিচ, এবং সেকেন্ডারিলি সপ্তম ঘরে কেতু এখন মাঘা নক্ষত্রে প্রবেশ করেছে। এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো, কেতু ইন মাঘা। সো এই কম্বিনেশনে না নতুন কোনো পার্টনারের জন্য না নিজে থেকে এত ট্রাই করার প্রয়োজন নেই। সৃষ্টিকর্তা যদি চান আপনার কাছে সে চলে আসবে। আপনি নিজে কারোর পিছনে দৌড়াতে গেলে বরং আরও হিতে বিপরীত তৈরি করে ফেলার সম্ভাবনা আছে। অলসো আপনাদের মধ্যে যারা পড়াশোনা করছেন, আপনাদের পঞ্চম ঘরে বৃহস্পতি আছে, উইচ ইজ ভেরি গুড ফর এডুকেশন, বাট স্টিল বুধ নিচ, তো পরীক্ষা টরীক্ষা দেওয়ার বিষয়ে আপনাকে একটু সাবধান থাকতে হবে, একটু সচেতন হতে হবে, কারণ দেয়ার ক্যান বি সাম ইস্যুস। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, অর্থ। এগেইন স্থাবর অস্থাবর সম্পত্তি, প্রপার্টি, গাড়ি বাড়ি, এগুলা কিনবেন, টাকা পয়সা তো ফ্লো করছেই। আপনাদের টাকা পয়সা আপনাদের লাইফের গ্রেটেস্ট গোল্ডেন ফ্লোতে আছে। আপনাদের টাকা পয়সার গ্রহ বৃহস্পতি, সে আপনাদের পঞ্চম ঘরে ডাবল অর্থযোগ তৈরি করছে। সো দেয়ার ইজ মানি ইজ ফ্লোয়িং। এখন অনেকে আমাকে বলতে পারেন যে ভাই আমার তো টাকা আসছে না। তো আপনার যদি টাকা না আসে, আপনার বার্থ চার্ট দেখতে হবে, আপনার বার্থ চার্টে বৃহস্পতি পীড়িত কিনা। আপনাদের মধ্যে যাদের রাইট নাও স্পেশালি গত 1-1.5 মাসে মানি ফ্লো করছে না, টাকা আসছে না, তাদের জন্মছকে বৃহস্পতি পীড়িত, এই জন্য আসলে টাকাটা আসে, অথবা আপনার দশা ফেভারেবল না। কিন্তু তারপরেও যদি এত খারাপের মধ্যেও থাকেন, কিছু না কিছু টাকা হাতে আসবে, বিকজ সর্বশক্তিমান ফেজে পাওয়ার প্রজেক্ট করার জন্য সৃষ্টিকর্তা টাকা তো আপনাকে দেবেনই। এই মাসে আমি প্রথমে যেটা দিয়ে শুরু করেছিলাম, নাজার ইজ রিয়েল, নজর দোষ লাগে। যাই করেন, যত সুখেই থাকেন, যত প্রেমই আপনার জীবনে আসুক, যত সফলতায় আসুক, জিনিসগুলোকে গোপন রাখার চেষ্টা করবেন, খুব বেশি শোকেস করবেন না। যত গোপন রাখবেন তত ভালো, অ্যান্ড এনজয় দ্য আলটিমেট পাওয়ার। তারপরেও কিছু কিছু রেমেডি করা যেতে পারে যাতে আসলে এগুলো স্থায়ী হয়, পাওয়ারটা যাতে চলে না যায়। তো আমি রেমেডিগুলো বলবো। এবং এটা ছাড়াও যদি আমার সাথে কথা বলতে চান, আসলে কুম্ভ ইজ এ ভেরি কমপ্লেক্স সাইন। তো আপনাদের আসলে অনেক কিছু দেখতে হয়, দেয়ার আর সো মেনি থিংস, মানে সো যদি ডিটেল ডিসকাস করতে চান অ্যাবাউট লাইফ, অ্যাবাউট ক্যারিয়ার, ফিউচার, আগামী 10-12-15 বছর, রিলেশনশিপস, তো ইউ নো হোয়াট টু ডু। এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। তো চলেন এখন উপায় বা রেমেডিগুলো দেখি। আমি অলরেডি আসলে প্রথম রেমেডি বা উপায়টা বলেই দিয়েছি, গোপনীয়তা অবলম্বন করেন, কাজকর্ম গোপনে করেন, নিজেদের ব্যক্তিগত জীবন, নিজেদের সাকসেস, টাকা পয়সা, বাড়ি গাড়ি, এগুলো গোপন রাখেন। বিশেষ করে এই মাসটা আসলে সান ইন দ্য থার্ড হাউসে আসলে একটা প্রবলেম হয়, যেটা আমি নজরদোষ লাগার সম্ভাবনা আছে। অ্যান্ড দেন অ্যাডিশনালি আপনার আসলে সোশ্যাল মিডিয়া কমিউনিকেশনে একটু সাবধান থাকবেন, যত কম কথাবার্তা বলবেন। ইভেন আপনার হাজব্যান্ড ওয়াইফ পার্টনারকেও বলবেন যে যত যত কম যাওয়া যায়, কোনো দরকার নেই আপনাদের, আপনাদের এমনি এভরিথিং ইজ কামিং টু ইউ, আপনাদের কোথাও যাওয়ার আসলে প্রয়োজন নাই। আর আসলে ধর্ম সাধনা, স্পিরিচুয়ালিটি সাধনা, এটা তো আসলে আমি তো কুম্ভ লগ্ন অথবা কুম্ভ রাশি, আপনাদের জন্য এটা সবসময় চালিয়ে যেতে হবে, বিকজ আপনাদের এখন যাদের মূল গ্রহ রাহু, ইউ হ্যাভ টু কিপ ডুইং ইট। এটা আসলে ছোটোবেলা থেকেই আমি এটা বলি, মেডিটেশনের প্র্যাকটিস করা, অথবা আপনি যদি রিলিজিয়াস হন, রিলিজিয়াস অ্যাক্টিভিটি করেন, বিশেষ করে এই মাসটাতে সো মেনি গুড থিংস ক্যান হ্যাপেন।
সো জাস্ট একটা আপনার সাথে সাথে একটা কম্বিনেশনে একটা সাস্টেইনড ওয়েতে একটা আধ্যাত্মিক বা ধর্মীয় সাধনা চালিয়ে যাওয়া আপনার নিজের মন মতো খুবই গুরুত্বপূর্ণ, নজর লাগতে দেওয়া যাবে না। তো চলেন এখন দেখি আমি আপনাদেরকে এপ্রিল মাসকে কত রেট করছি মাহা রেটিংয়ে। আমি আপনাদেরকে এই মাসটা 9/10 দিচ্ছি। ইটস এ হাই রেটিং, ইটস এ গুড মান্থ। অপরচুনিটি আসবে, কাজকর্ম আসবে, মানি ফ্লো করছে, রিলেশনশিপ ভালো হবে, সংসারে শান্তি আসবে, মানে আর কি লাগবে। সো মেনটেন করেন, গোপনে থাকেন। আর আমার সাথে যদি কথা বলতে চান, মাহার সাথে যদি কথা বলতে চান, এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, অবশ্যই পরামর্শের জন্য মেসেজ করতে পারেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন। নিয়মিত দেখা হবে।